আপনার যত কষ্টই হোক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে এই ছোট্ট দোয়াটা আপনি ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়ে এই দোয়াটা তার সাহাবীকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিক্ষা দেওয়ার আগে মুআজ ইবনে জাবালের হাত ধরলেন। হাতটা ধরে মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ, আল্লাহি, আল্লাহর কসম, আমি নবী, তুমি মুআজকে, ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি ইন্নী উহিব্বুকা, আমি নবীজি তোমাকে বলছি, তুমি মুআজ, তোমাকে আমি নবীজি ভালোবাসি। মুআজ ইবনে জাবাল বলে এই কথা শোনার পরে আমি অবাক হলাম এবং নবীজির দিকে তাকিয়ে থাকলাম যে নবীজি তার জীবদ্দশায় এমনভাবে তাকে ভালোবাসে। খুব মানুষকেই বলেছেন, কম সাহাবীকেই বলেছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতে লাগলাম এবং আমি নবীজির দিকে তাকিয়ে আছি যে নবীজি এরপরে কি বলবে। নবীজি আমাকে ডাক দিয়ে বলছেন, মুআজ, আমি তোমাকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিতে চাই। ফরজ নামাজে সালাম ফেরানোর পরে এই দোয়াটা তুমি কখনোই ছাড়বে না। এই দোয়াটা তুমি কখনোই ছাড়বে না। সালাম ফিরাবে, এরপর এই দোয়াটা পাঠ করবে। মুআজ ইবনে জাবাল বলছে, কি দোয়া জানো? এই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থটা কত সুন্দর দেখেন। এর অর্থটা হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি যেন বেশি বেশি আপনাকে স্মরণ করতে পারি, আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, অশুকরিকা, এবং আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, অহসনে ইবাদাতিক, এবং আমি যেন আপনার ইবাদত বেশি বেশি করতে পারি, মনোযোগ সহকারে করতে পারি, খুশু খুজুর সাথে করতে পারি। আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দান করো। ফরজ নামাজের পরে এমনিতেই দোয়া করলে তার দোয়াটা কবুল হয়। আপনি এই দোয়াটা পাঠ করতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তার মানে আপনি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। কি চাইলেন? প্রথম নম্বরে আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে যখন আপনার বেশি বেশি স্মরণ হবে তখন মানুষ, ওই ব্যক্তি কোনো পাপের সাথে লিপ্ত হতে পারে না। অশুকরিকা, এবং আপনি আল্লাহর শুকরিয়া গুজারি বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আপনি যখন শুকর গুজারি বান্দা হবেন, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাকে যেটুকু দিয়েছি এটুকু শুকরিয়া যদি করতে পারো, মানে বান্দা যদি বেশি বেশি শুকরিয়া করতে পারে, আল্লাহ তাকে অনেক কিছু দান করে, দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। তার মানে আপনি সেটার জন্য দোয়া করছেন, হুসনে ইবাদাতিক, এবং আপনি দোয়া করছেন, আল্লাহ, আপনি আমাকে মনোযোগ সহকারে, আপনি আমাকে খুশু খুজুর সাথে উত্তমভাবে আপনার ইবাদত করার তৌফিক আপনি আমাকে দান করেন। তার মানে তিনটা জিনিস আপনি যখন চেয়ে যাচ্ছেন, ফরজ নামাজের পরে চাওয়ার কারণে দোয়াটাও কবুল হয়ে যাচ্ছে। তার মানে আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দাতে রূপান্তরিত হয়ে যাচ্ছেন। মুআজ ইবনে জাবাল বলে যে ওই দিন থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত আমি নবীজির বলা এই হাদিসটা কখনো অমান্য করি নাই, বা এই আমলটা আমি ছেড়ে দেই নাই, এই আমলটা আমি কন্টিনিউ করতে থাকি। মুসলমান ভাইরা আমার, চমৎকার একটা শিক্ষা রয়েছে হাদিসটির মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা শিক্ষা দেওয়ার আগে মুআজ ইবনে জাবালের হাতটা চেপে ধরেছেন এবং হাতটা চেপে ধরে ডাক দিয়া বলছেন, মুআজ, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। তার মানে কোনো সাহাবীকে, কোনো ব্যক্তিকে, কোনো ছাত্রকে কোনো কিছু শিক্ষা দেওয়ার আগে অবশ্যই ভালোবাসা দিয়ে যদি শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষাটা ওর মনের মধ্যে গেঁথে যায়, ওইটাই সবচেয়ে ফলপ্রসূ হয়, আমল করতে তার জন্য সুবিধা হয়। এই জন্য নবীজির হাদিস থেকে চমৎকারভাবে শেখা যায়, আমরা যদি কোনো ব্যক্তিকে কোনো কিছু শিক্ষা দিতে চাই, অবশ্যই তাকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে যদি শিক্ষা দিতে পারি, ওটাই বেশি ফলপ্রসূ হবে, ওটাই বেশি কার্যকর হবে। নবীজির হাদিস থেকে এটাই জানা যায়। প্রিয় ভাইরা আমার, তার মানে মুআজ ইবনে জাবালকে উদ্দেশ্য করে নবীজি যদিও এই হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু শুধু মুআজ ইবনে জাবালকে নয়, বরং গোটা বিশ্বের উম্মাহর জন্য এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অতএব আমরা যতদিন বাঁচবো, যতদিন নামাজ পড়বো, ততদিন পর্যন্ত যেন এই আমলটা করতে পারি। আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই তৌফিক যেন দান করে।